এই মুহূর্তে আমি রয়েছি দুর্গাপুরে। আপনারা জানেন যে আজ দুর্গাপুরে বলা যেতে পারে টক অফ দ্য টাউন, টক অফ দ্য স্টেট, কারণ দুর্গাপুরে আজ আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 2:40 নাগাদ অন্ডাল বিমানবন্দর, সেখানে তিনি অবতরণ করবেন এবং সেখান থেকে সড়ক পথে তিনি পৌঁছবেন দুর্গাপুরের জওহরলাল নেহরু স্টেডিয়ামে। এবং এই যে 15 কিলোমিটার মাঝখানে রাস্তা অন্ডাল থেকে জওহরলাল নেহরু স্টেডিয়াম, সেই 15 কিলোমিটার রাস্তা তিনি সড়ক পথে যাবেন, যার মধ্যে শেষ 3 কিলোমিটার অর্থাৎ গান্ধীনগর মোড় থেকে জওহরলাল নেহরু স্টেডিয়াম, এই শেষ 3 কিলোমিটার তিনি রোড শো করবেন, অর্থাৎ হুডখোলা জিপে তিনি রোড শো করবেন। এবং রাস্তার দুধারে বিজেপির যারা কর্মী সমর্থক রয়েছেন তারা ওই 3 কিলোমিটার রাস্তা দুধারে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানাবেন। এবং রাজ্য বিজেপির পক্ষ থেকে দলীয় স্তরে যে পরিকল্পনা হয়েছে যে ওই যে 3 কিলোমিটার রোড শো নরেন্দ্র মোদীর, সেই সময় তারা পুষ্পবৃষ্টি করবেন প্রধানমন্ত্রীর ওপরে। নরেন্দ্র মোদী আজ বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করবেন দুর্গাপুরের এই সভা থেকে। আজ এখানে তিনি 2টো সভা করবেন, একটি সরকারি সভা, অন্যটি পাবলিক মিটিং বা জনসভা বলা যেতে পারে। সরকারি অনুষ্ঠানে যে সভা রয়েছে সেখান থেকে এখনও অবধি আমাদের কাছে যা খবর যে প্রায় রাজ্যের জন্য 5,400 কোটি টাকা মূল্যের প্রকল্প তিনি বিভিন্ন খাতে, তার মধ্যে তেল রয়েছে, গ্যাস রয়েছে, সড়ক রয়েছে, রেল রয়েছে, বিভিন্ন খাতে বিদ্যুৎ রয়েছে, বিভিন্ন খাতে 5,400 কোটি টাকা মূল্যের প্রকল্প, একগুচ্ছ নতুন প্রকল্প তিনি আজ উদ্বোধন করবে। তার মধ্যে যেগুলো উল্লেখযোগ্য সেগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। যেমন বাঁকুড়া পুরুলিয়ায় সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন, এই প্রকল্পে প্রায় 1950 কোটি টাকা প্রকল্পের আজ শিলান্যাস করবেন নরেন্দ্র মোদী দুর্গাপুরে তার সরকারি সভার মঞ্চ থেকে। পাশাপাশি পুরুলিয়া কোটশিলা যে রেল লাইন রয়েছে সেই রেল লাইন দ্বিগুণ করা হবে এবং এই প্রকল্পে 390 কোটি টাকা বরাদ্দ করা হবে নরেন্দ্র মোদীর সরকারি সভার মঞ্চ থেকে। একই সঙ্গে রঘুনাথপুর দুর্গাপুর যে স্টিল থার্মাল পাওয়ার স্টেশন রয়েছে সেখানে FGD অর্থাৎ ফ্লু গ্যাস ডিজেল ফরাইজেশন, সেখানে FGD সেটাও সংযোজন হবে এই প্রকল্পে, অর্থাৎ রঘুনাথপুর দুর্গাপুর স্টিল থার্মাল পাওয়ার স্টেশনে, যার জন্য বরাদ্দ হতে পারে প্রায় 1,500 কোটি টাকা অর্থাৎ 1,457 কোটি টাকা। এছাড়াও হলদিয়া দুর্গাপুর যে প্রাকৃতিক গ্যাস পাইপলাইন রয়েছে সেটার দুর্গাপুর থেকে কলকাতা প্রায় 132 কিলোমিটার অংশের শিলান্যাস হবে, যার জন্য বরাদ্দ হতে পারে 1,190 কোটি টাকা। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে 5,400 কোটি টাকার একগুচ্ছ নতুন প্রকল্পের সেগুলোর আজ শিলান্যাস করবে। পাশাপাশি সরকারি সভার পাশেই তার একটি জনসভারও মঞ্চ করা হয়েছে, যে জনসভার মঞ্চ থেকে নরেন্দ্র মোদী বাংলায় বিধানসভা নির্বাচনের আগে কি বার্তা দেবেন তার দিকে কিন্তু তাকিয়ে রয়েছেন রাজনৈতিক মহল। কারণ বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, আর সেই বিধানসভা নির্বাচনের প্রাক্কালে উত্তরবঙ্গে এসেছিলেন নরেন্দ্র মোদী মে মাসে এবং ঠিক তার 1.5 মাসের ব্যবধানে তিনি আজ 18ই জুলাই তিনি আসছেন দুর্গাপুরে রাঢ়বঙ্গে। এবং দুর্গাপুরের এই জনসভা থেকে তিনি ঠিক কী বার্তা দেন বিধানসভা নির্বাচনে বিজেপির জন্য, বিজেপির যারা পার্টির যারা কর্মী, যারা নেতৃত্ব রয়েছে তাদের জন্য, রাজ্য নেতৃত্বের জন্য, কর্মী অনুগামী সমর্থকদের জন্য কোনো প্রচার লাইন কি পেতে দিতে পারেন, এমন সম্ভাবনা কিন্তু উকি মারছে। আমরা দেখেছি 2 দিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাস্তায় নেমেছিলেন এবং বাংলার বাইরে, রাজ্যের বাইরে যারা বাংলাভাষী মানুষ তারা বারে বারে হেনস্থা হচ্ছে বলে অভিযোগ তুলে সোচ্চার হয়েছিলেন। আজ দুর্গাপুরের জনসভার যে সভা মঞ্চ সেখান থেকে কি নরেন্দ্র মোদী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে তোলা অভিযোগ
সেই অভিযোগের উত্তর দেবেন, জবাব দেবেন, সেদিকেও কিন্তু তাকিয়ে রয়েছে রাজ্যের রাজনৈতিক মহল। পাশাপাশি আমরা দেখেছি বেশ বিগত কয়েকদিনে বারে বারে রাজ্যের বিজেপির যারা রাজ্য নেতৃত্ব, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, তারা বারে বারে যে ইস্যুতে সোচ্চার হয়েছেন সেটা হচ্ছে ভোটার তালিকায় রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের নাম বাদ দিতে হবে। এই প্রসঙ্গেও কি ঘুরে ফিরে আসবে নরেন্দ্র মোদীর বক্তব্যে? সেদিকেও কিন্তু বিভিন্ন, যেটা বলছিলাম যে 5,400 কোটি টাকা মূল্যের একগুচ্ছ নতুন প্রকল্পের উদ্বোধন বা শিলান্যাসে, এবং তারপরেই তিনি 3:45 থেকে 4:30 পর্যন্ত তিনি সময় দেবেন জনসভায়।